মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পুরো সলভ করাচ্ছি। এখন স্টার্ট রয়েছে ইতিহাস সাবজেক্ট, অনেকগুলি পেজ কমপ্লিট হয়ে গেছে। পুরো 36 নাম্বার, সিঙ্গেল একটি প্রশ্ন বাদ না দিয়ে ম্যাপ পয়েন্টিং সহ। তোমার যদি ম্যাপ পয়েন্টিং তুমি 4 নাম্বার পেয়ে যাও না, তাহলে অনেক প্রশ্ন তুমি মানে 36 পেতে পারো। অনেকে ম্যাপ পয়েন্টিং স্কিপ করে যায়, করবে না কিন্তু পুরো দেখো ভিডিওগুলি, স্কিপ করবে না, তুমি লাভবান হবে। পুরো ভিডিওটা দেখে তবে কমেন্ট করো যে তুমি লাভবান হলে কি হলে না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ মাধ্যমিকে বেশি নাম্বার পেতে হলে তোমার জন্য খুব প্রয়োজনীয় সেন্টার এটি। দেখো আজ স্টার্ট করেছি ইতিহাস, পেজ নাম্বার 421। শুধু ইতিহাস নয়, বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংলিশ, 7টি সাবজেক্টে তুমি এখানে পেয়ে যাবে পুরো এবিটিএ টেস্ট পেপার সলভ। অতএব চ্যানেলটি তোমার জন্য খুবই প্রয়োজনীয়, সাবস্ক্রাইব করে রেখে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ আমি ভিডিও দিলে যাতে তোমার কাছে প্রথমেই পৌঁছে যায় সেটা তোমার খেয়াল রাখতে হবে, কারণ ভিডিওগুলি তোমার জন্য খুবই প্রয়োজনীয়। নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি জানো? সাধারণ মানুষ। সমাজ বিজ্ঞানে নারী চর্চা 1958 প্রথম শুরু হয় কোথায় জানো? ইংল্যান্ডে। নারী চর্চা ইতিহাস কোথায় শুরু হয়? ইংল্যান্ডে। নবজাগরণ ছিল, বাংলার নবজাগরণ ছিল কেমন? কলকাতা কেন্দ্রিক। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিল কে জানো? লর্ড মেকলে। নব্য বেদান্ত প্রতিষ্ঠা করেন, নব্য বেদান্ত হচ্ছে স্বামী বিবেকানন্দ। হুল কথাটির অর্থ হলো জানো? হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহর একজন নেতা হলো, সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে ভবানী পাঠক আর একজন দেবী চৌধুরানী। মহারানী ঘোষণাপত্র প্রধান উদ্দেশ্য ছিল কি জানো? ভারতীয়দের আনুগত্য অর্জন, ভারতীয়দের আনুগত্য অর্জন। তারপরে দেখো, তারপর একটা গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ করেন কাকে জানো? তার ছেলে। নাম কি? রথীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস কাকে উৎসর্গ করে? ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরকে। জমিদার সভা স্থাপিত হয় কবে জানো? 1838 খ্রিস্টাব্দে জমিদার। পঞ্চানন কর্মকার ছিল, দেখো পঞ্চানন কর্মকার ছিল বাংলা হরফের নির্মাণ বিশেষজ্ঞ, বাংলা হরফের নির্মাণ বিশেষজ্ঞ। কলকাতা বিজ্ঞান কলেজে প্রতিষ্ঠিত হয় কবে জানো? 1914 খ্রিস্টাব্দে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব ছিল যুক্তপ্রদেশে। বাবা রামচন্দ্র কোথায়? যুক্ত। বঙ্গভঙ্গ সিদ্ধান্ত গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দিয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নিখিল ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে জানো? নিখিল ট্রেড ইউনিয়ন 1920 খ্রিস্টাব্দে। সখী সমিতি গঠন করে কে জানো? স্বর্ণকুমারী দেবী, স্বর্ণকুমারী দেবী। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি জানো? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। গান্ধীজি দলিতদের নাম করে কি জানো? হরিজন। গান্ধীজি দলিতদের কি নাম করেন? হরিজন। 10 টু পাকিস্তান বইটি লেখে খুশবন্ত সিং। 10 টু পাকিস্তান বইটিকে লেখে খুশবন্ত সিং। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিল ফজল আলী। কোথায় ফজল আলী? ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিল? ফজল আলী। দেখো প্রথম প্রশ্ন, বাংলার কীর্তনের প্রবর্তন করে কে? উত্তর হচ্ছে পরমহংস যোগানন্দ। পরমহংস যোগানন্দ, পরমহংস যোগানন্দ, যোগানন্দ। দেখো মধুসূদন গুপ্ত কে ছিল? প্রথম বাঙালি হিসেবে শব্দ ব্যবচ্ছেদ করে, প্রথম বাঙালি হিসেবে শব্দ ব্যবচ্ছেদ করে মধুসূদন গুপ্ত। কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাস হয়? 1917 খ্রিস্টাব্দে 29 নভেম্বর। কার্লাইল সার্কুলার কি? উত্তরে ছাত্র আন্দোলন দমনের জন্য একটি আইন ছিল কার্লাইল সার্কুলার, ছাত্র আন্দোলন দমনের জন্য একটি আইন। দেখো মতুয়া ধর্মের প্রবর্তন করে বিনাপানি ঠাকুর, মিথ্যা। পরিচয়, গুজরাটে খেদা জেলায় ধনী কৃষকদের কুর্মী বলা হয়। ধনী নয়, এটা গরিব হলে হতো। ধনী নয়, গরিব কৃষকদের কুর্মী বলা হয়, গরিব। দেখো দিগদর্শন পত্রিকা সাপ্তাহিক পত্রিকা, এটাও মিথ্যা। দিগদর্শন হচ্ছে মাসিক। দীপালি সংঘ মুখপত্র জয়শ্রী, এটা সত্যি। দীপালি সংঘের মুখপত্রের নাম কি? জয়শ্রী। এবার দেখো শ্রীরামপুর মিশন কে তৈরি করে? উত্তর হচ্ছে উইলিয়াম কেরি। শ্রীরামপুর মিশন কে তৈরি করে? উইলিয়াম কেরি। চৈত্র মেলা কে প্রতিষ্ঠা করে? নবগোপাল মিত্র। চৈত্রমেলা নবগোপাল মিত্র। ভারত সভা কে তৈরি করে? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির কে? জগদীশচন্দ্র বসু। দেখো ম্যাপ পয়েন্টিং, মুন্ডা বিদ্রোহের এলাকা, এই যে মুন্ডা বিদ্রোহের এলাকার নাম কি? রাঁচি। মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, এই হচ্ছে ঝাঁসি। দেখেছো নেপাল থেকে কতটা নিচে। বাংলায় ভারত ছাড় আন্দোলন কেন্দ্র মেদিনীপুর, এখানে হচ্ছে মেদিনীপুর। এই যে তারপর হচ্ছে আরেকটা আছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি বলেছি,
ও আর আছে হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানার যুগ্ম রাজধানী চণ্ডীগড়। এই দেখো এই যে চণ্ডীগড়, এই যে খাসটা আছে সেই মাঝখানে চণ্ডীগড় এটা। তাহলে ম্যাপ পয়েন্টিং হয়ে গেল। এবার চলে যাবো ব্যাখ্যায়। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি মহাবিদ্যালয় থেকে দূরে ছিল, কারণ কি জানো? বাঙালিরা তারা ইংরেজ শাসনকে সুফল ভোগ করতে, ইংরেজ শাসন ভালো বা সুফল এটার জন্য এটা মনে করতো। সরলাদেবী চৌধুরানী লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেছিল কেন জানো? এটা অনেকবার আছে, আন্দোলনকারীদের মহিলাদের সাহায্য করবার জন্য। বিবৃতি, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে লিখেছেন কেন জানো? দেশাত্মবোধক জাগ্রত করতে, দেশাত্মবোধ জাগ্রত করতে। বিবৃতি দেখো, রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ নেয় কেন জানো? কারণ নারী প্রতিষ্ঠিত নারীদের অধিকার প্রতিষ্ঠা রামমোহন রায়ের লক্ষ্য ছিল, নারীদের অধিকার প্রতিষ্ঠা রামমোহন রায়ের লক্ষ্য ছিল। দেখো এই ছিল এ সেটের সকল প্রশ্ন ম্যাপ পয়েন্টিং সহ। ম্যাপ পয়েন্টিং তোমার প্রবলেম হলে অবশ্যই ভিডিওটি আরেকবার দেখে নাও। এ পর্যন্ত, পরবর্তী ভিডিও একটু পরে চলে আসছে। তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, 2-4 জন বন্ধুর কাছে শেয়ার করে দাও, কারণ কি এর চেয়ে ভালো জিনিস আর কোথায় পাবে খুঁজে দেখো।